হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। তাই চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা একটা ছোটোই রাখলাম। তো তোমরা তো জানো আমি বিছানা করার সময় কতগুলো চাদর আমার এদিক ওদিক করে দেওয়া থাকে। তো সেই চাদরগুলোই আজ আমি ভাঁজ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটার সাথে থাকো। আর দেখো, তোমরা দেখে বুঝতে পারছো এই দিকটায় আমার ঠাকুরটা নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম এইদিকে ঠাকুরটা আছে, কিন্তু সেরকমভাবে দেখানো হয়নি। আর দেখো ঠাকুরটা এইদিকেই আছে, একদম সামনেই। তো সামনের দিকেই রাখা হয়েছে। তো আগে একটু কোণের দিকে ছিল, ভেতর দিকে। তো সেটাকেই সরিয়ে নিয়ে এদিকে চলে এসেছি। আর দেখো এখন তো চাদর সেরকমভাবে গায়ে দেওয়া হয় না, তো এতগুলো করে চাদর লাগে। কেননা যেহেতু মশারি খাটানো হয়, ওই জন্য চাদর আর ঠান্ডাটাও একটু পড়ে গেছে, কম্বল গায়ে দেওয়া হচ্ছে। আর চাদরগুলো অতটা লাগছে না, কেন চাদরের ঠান্ডাটা নেই, একটু বেশি ঠান্ডা আছে চাদরের থেকে, তার জন্য কম্বল গায়ে দেওয়া হয়। তো তার জন্য চাদরগুলো সব খুব একটা খোলা হয় না, কিন্তু আবার খোলা হয়। কেননা মশারি কাটানোর পর মশারির ধারগুলোতে চাদরগুলো একটু দিয়ে দেওয়া হয়, কারণ চাদরগুলো দিয়ে দিলে মশাটা ঢোকে না। যেহেতু আমার মশারির পাটটা না আমার ছিঁড়ে গেছে, তো নতুন অবস্থাতেই কদিন গেছে, তারপরে ছিঁড়ে গেছে। যেহেতু পাড়গুলো না একটু ভয়েল টাইপের কাপড়ের থাকে, তো তার জন্য তাড়াতাড়ি ছিঁড়ে গেছে। আর সেইভাবে আমি পাড় লাগানো হয়নি, একদিকে একটুখানি আমি গেঞ্জি কাপড়কে করে লাগিয়েছিলাম, সব দিকটা লাগাইনি। আর তার জন্য একটু মশাগুলো একটু ঢোকে। আর ওপর দিকেও না মশারির ওপর দিকে একটুখানি কিছু দেওয়া হয়, মশারিটা একটুখানি ওই দিকটা ছেঁড়া ওপর দিকে। তো ওপর দিকে আমি চাদরটা দিই না, অন্য কিছুই দেওয়া হয়, কিছু জামা কাপড় কিছু একটা উপরে দিয়ে দিই, মানে একটুখানি জায়গায়। তো চলো চাদরগুলো গুছিয়ে নেবো। আর এই যে চাদরটা গুছিয়ে রাখলাম, ওই চাদরটা না নতুন চাদর, কিন্তু ওই চাদরটা সুতির নয় বলে আমার বেছানো হয়নি। মানে নতুন অবস্থায় একবারই বিছিয়েছি, আর মানে তারপর আর বেছাইনি। ওটা এখন মশারি চারধারে দিতে আমার লেগে যায়। আর এই চাদরটা দেখতে পাচ্ছ, এটাও আমার ছিঁড়ে গেছে। তো কতগুলো চাদর না, দুটো চাদর সুতির চাদর ছিঁড়ে গেছে। তো ভাবছি এবারে কিছু জিনিস নিলে, মানে বালতি গামলাগুলো যারা আসে তারা সুতির জিনিস নিয়ে নেয়। তো আমি ওই জিনিসপত্র নেওয়ার সময় আমি অনেকগুলো জামা কাপড় কাপড় চোপড় দিয়ে না এইসব জিনিস নিয়ে নিই। তো তখনই এই চাদর ফাদরগুলো ভাবছি ওদেরকেই দিয়ে কিছু নিয়ে নেবো। কিন্তু চাদরগুলো কী বলো তো, শুধু ওই মাঝখানটাতেই একটুখানি ছিঁড়েছে। যেহেতু বসে বেশি বিছনার মাঝখানটায় বসা হয়, তো ওর জন্য না বিছনার চাদরটা আমার বেশি মাঝখানেই ছেড়ে, মানে সাইডেও অতটা ছেড়ে না। সকাল সকাল খুব সুন্দরই রোদ্দুর উঠেছে, আর শীতকালটাই সকালবেলার রোদ্দুরটা বেশি ভালো লাগে। সকালের রোদ্দুরটা একটু বসতেও ইচ্ছা করে। কিন্তু আজ থেকে জানো তোমার মেয়ের পরীক্ষা, আজ থেকে আর বসার সময় হবে না আমার একটু। ওর পরীক্ষা যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর কী বলো তো, এবারে অ্যানুয়াল পরীক্ষাটা ওদের একদিন, মানে আজকে একটা পরীক্ষা হবে, আবার সেই 5 তারিখ পরীক্ষা আছে। মানে অনেক দিন করে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, তো কী বলো তো, এদের পড়াশোনা মানে মনও বসে না, আবার অনেকটা সময়ও পাওয়া যায়। এই সময়টা যে পাওয়া যায়, সেই সময়টুকু যদি একটু বেশি ভালো করে পড়ে নেয় ভালো হয়, কিন্তু সেটা আর ওরা বোঝে না। ওরা ওদের মতনভাবে থাকতে খেলতে পছন্দ করে। জানি না যে কীরকম পরীক্ষা দেবে। আজকে তো ওদের অঙ্ক পরীক্ষা, মানে অঙ্কটা হচ্ছে কী বলবো, বলে আমি অঙ্ক খুব ভালো পারি, কতটা ভালো পারে সেটা ওই জানে। রেজাল্ট আমার মেয়ের খুব একটা ভালো হয় না, ওই কোনো রকমে আর কি হয়, না পাস না ফেল, কী আর বলবো তোমাদেরকে। পড়াশোনা আমার মেয়ে অতটা ভালো নয়, মানে সারাদিনে একটু ভালো করে যদি পড়তে বসে তবুও না পরীক্ষাটা ঠিকঠাক হয়, ও তো সেরকমভাবে পড়তেই বসে না। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, তোমাদের কমেন্টের আশায় তুমি বসেই থাকি। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলবে
কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।